নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত রান্নার ক্রিয়েটিভিটি চ্যানেলে। তো আজকে একটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি নিয়ে আমি চলে এসেছি। তো আজকে রেসিপিটা করব আমি সজনে ডাঁটা নিয়েছি আর রাঙা আলু নিয়েছি। তো রাঙা আলু আমি এরকম করে কেটে নিয়েছি। এই নিরামিষ রেসিপিটা কিন্তু খুবই সুস্বাদু। আর এখানে সামান্য কিছু উপকরণ দিয়ে আমি রেসিপিটা তৈরি করব। তো রেসিপিটা আমি শুরু করছি, তোমরা ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো। কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে আমি এখন তেল দিয়ে দেবো। এবার ডালের বড়িগুলো আমি ভেজে নেব। এবার তেলের মধ্যে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা, একটু রাঁধুনি, আর দেবো একটু কালো জিরে। এবার দিয়ে দেবো কেটে রাখা আলু। এবার আলুটা একটু ভেজে নেব। দেখো আলুটা ভাজা হতে হতে আমি মশলাটা করে নেবো। তো এখানে নিয়েছি ধনিয়া, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, আদা আর একটু জিরে। এগুলো আমি এখন বেটে নেব। দেখো আলুটা কিছুটা ভাজা হয়ে গেছে। এবার আমি সজনে ডাঁটাগুলো আর এই রাঙা আলুটা দিয়ে দেবো। এবার এগুলোকে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে একটু ভেজে নেব। দেখো আলু আর ডাঁটাগুলো আমি একটু হালকা ভেজে নিয়েছি। এবার আমি টমেটো কুচিয়ে রেখেছিলাম, টমেটো কুচিটা দিয়ে দেবো। এবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ। দেখো আমি টমেটোটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়েছি। এবার বেটে রাখা মশলাটা আমি দিয়ে দেবো। এবার দিয়ে দেবো একটু জল। মশলার সঙ্গে জলটা দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। এবার ভালো করে আমি কষিয়ে নেব। দেখো মশলাটা আমি কষিয়ে নিয়েছি। এবার আমি আরেকটু সামান্য জল দিয়ে দেবো, পুরো সবজিটা যাতে সিদ্ধ হয়ে যায়। দেখো সবজিটা আমার আধা সিদ্ধ হয়ে রয়েছে, আর একটু জল দিলাম, পুরোটা সিদ্ধ হয়ে যাবে। এবার আমি ডালের বড়িগুলো দিয়ে দেবো। দেখো সজনে ডাঁটা আর মিষ্টি আলুর রসাটা আমার কমপ্লিট। তো এবার এখন আমি একটু চিনি দিয়ে নামিয়ে নেব।
দেখো সজনের ডাঁটা আর রাঙা আলু দিয়ে আমি রেসিপিটা তৈরি করে ফেলেছি। তো এই রসাটা একদম সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে তৈরি করলাম, তোমরা দেখেছো। এটা ছোট বড় সবাই খেতে পারবে। আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো।